হ্যালো বন্ধুরা, মাইএম ইউটিউব চ্যানেলে আমার সমস্ত সম্মানীয় বন্ধুদের স্বাগত জানাই। আজকে এমন একটি ভিডিও আপনাদের সামনে পরিবেশন হতে চলেছে যাতে প্রমাণিত হবে আমাদের দেশ ভারতবর্ষ চীন, রাশিয়া, আমেরিকার থেকে কম শক্তিশালী নয়। বর্তমানে ভারত স্পেস, মিলিটারি এবং প্রযুক্তিগত উন্নতির দিক থেকে দারুণভাবে এগিয়ে চলেছে এবং আমরা সমস্ত ভারতবাসী গর্ব করে বলতে পারবো আমরা ভারতের নাগরিক। আসুন আমরা জেনে নিই সেই গুরুতর রহস্যময় ভারতের সাফল্য। আপনারা সবাই জানেন গত 27শে মার্চ 2019 আমাদের দেশ ভারতবর্ষ এমনই একটা সফলতা অর্জন করেছে যা মিলিটারি ও স্পেস জগতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। 27শে মার্চ 2019 স্পেসে পরীক্ষিত অ্যান্টি মিসাইল সফলভাবে লঞ্চ করে আমাদের তৈরি একটি পুরানো স্যাটেলাইটকে ব্লাস্ট করে দেখিয়েছে। এটা এমন একটা রেকর্ড ছিল যেমন একটি বন্দুকের গুলিকে দ্বিতীয় বন্দুক থেকে ফায়ার করে প্রথমে চালানো গুলিটিকে শূন্যে নষ্ট করে দেয়া হয়। কারণ এটি আমাদের সকলের কাছে গর্বের বিষয় হলো যে এটি স্পেসের সঙ্গে যুক্ত রয়েছে এবং আমাদের দেশ দারুণভাবে ভূমিকা পালন করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের জার্মানি সৈন্য গ্রেট ব্রিটেনের কাছে হেরে যাওয়ার কারণটি হলো যে গ্রেট ব্রিটেন জার্মানির তৈরি সমস্ত রেডার সিস্টেম, অর্থাৎ প্রতিটি দেশের এমন একটি চোখ থাকে যেটির মাধ্যমে শত্রুদের লক্ষ্য রাখতে পারে এবং গ্রেট ব্রিটেন জার্মানির সেই চোখ বা রেডার সিস্টেমকে ধ্বংস করে দিয়েছিল। আর এর ফলে জার্মানির সমস্ত ইন্টেলিজেন্স এবং কমিউনিকেশন মেশিন একেবারেই অকেজো হয়ে পড়েছিল এবং দারুণভাবে জার্মানি পরাজিত হয়। আর সেই রকমভাবে আজকের আধুনিক যুগে কোনো রকম যুদ্ধ যদি শুরু হয় তাহলে স্থলপথে, জলপথে, আকাশপথে, এমনকি স্পেসেও যুদ্ধ হতে পারে। আর এই বিষয়কে মাথায় রেখে আমাদের দেশ ভারতে ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ DRDO জয়েন্ট টেকনোলজির মাধ্যমে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল সিস্টেম অর্থাৎ এস্যাটকে সফলভাবে পরীক্ষা করে লঞ্চ করেছে। উড়িষ্যার বালাসোরে চণ্ডীপুর কোস্ট এলাকা থেকে এস্যাটকে লঞ্চ করা হয়েছে এবং এই মিশনের কোড নাম হল মিশন শক্তি। এই মিশনে ব্যালিস্টিক মিসাইল মাটি থেকে আকাশে লঞ্চ করা হয় এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে এই মিশনটির টেকনোলজি এতটাই অ্যাডভান্স ছিল যে মাত্র 3 মিনিটের মধ্যে আকাশে পৌঁছে ব্যবহারহীন এবং আউটডেটেড স্যাটেলাইটকে 300 কিলোমিটার ওপর থেকে টার্গেট করে এটিকে ধ্বংস করে দেখিয়েছে। এখন প্রশ্ন, এটি আমাদের কাছে এত স্পেশাল কেন? সারা পৃথিবীতে ভারতবর্ষ চতুর্থ দেশ যারা এই ঐতিহাসিক রেকর্ডটা করে দেখালো। এর আগে আমেরিকা, রাশিয়া এবং চীন এমন ঐতিহাসিক রেকর্ড করেছিল। এখন আমরা মূল কথায় ফিরে আসি, এটি আমাদের জীবনের সাথে কিভাবে জুড়ে রয়েছে এবং এর ভালো মন্দ কী প্রতিক্রিয়া ভারতীয়রা পেতে চলেছে। বন্ধুরা, আজকের আধুনিক যুগে আমরা সবাই মোবাইল, ইন্টারনেট, টেলিভিশন ব্যবহার করে থাকি এবং এখনও পর্যন্ত 104টি স্যাটেলাইট ভারতের ইসরো স্পেসে পাঠিয়েছে। আর এই সব স্যাটেলাইটের মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক, টেলিভিশন যেমনটি হলো টাটা স্কাই, ডিশ টিভি ইত্যাদি চলতে থাকে। শুধু তাই নয়, এর মাধ্যমে আমরা পারফেক্ট আবহাওয়ার খবরও পেয়ে থাকি। এই সব ছাড়াও আমাদের ডিফেন্সদেরও দারুণ কাজে লাগে। বিদেশি শত্রুরা কখন কিভাবে আমাদের দেশে প্রবেশ করছে সেই খবরটিও আমরা জানতে পারি এই সমস্ত স্যাটেলাইটের মাধ্যমে। যদি কোনো শত্রু দেশ আকাশপথে আমাদের স্যাটেলাইটকে ধ্বংস করার জন্য টার্গেট করার চেষ্টা করে তাহলে স্পেসে পাঠানো এস্যাট টেকনোলজি সিস্টেম মুহূর্তের মধ্যে তাদেরকে ধ্বংস করে দেবে। বন্ধুরা, আপনারা একবার ভেবে দেখুন, যদি কোনো শত্রু দেশ স্পেসে পাঠানো স্যাটেলাইটগুলিকে ধ্বংস করার জন্য টার্গেট করে তাহলে আমাদের দেশ এবং মানব জীবনের ওপর কি কি প্রভাব পড়তে পারে। যেমন ধরুন, আমাদের মোবাইল ফোন এবং টেলিভিশন মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে এবং আমাদের আর্মি ইন্টেলিজেন্স এবং কমিউনিকেশন সিস্টেম একেবারেই বন্ধ হয়ে যাবে। ফলে শত্রু দেশ আমাদের দেশের উপর আক্রমণ করার অ্যাডভান্টেজ দারুণভাবে পেয়ে যাবে। বন্ধুরা, আরও একটি খুশির খবর আপনাদের জানিয়ে রাখি, এস্যাট টেকনোলজি সিস্টেম কোনো বিদেশি দেশের সাহায্যে তৈরি হয়নি, এটি পুরোপুরিভাবে ভারতীয় বিজ্ঞানীদের গবেষণায় তৈরি করা হয়েছে। আপনারা জানেন 2014 সালে মঙ্গল অভিযানের জন্য ইসরো অত্যন্ত কম খরচে অর্থাৎ মাত্র 470 কোটি টাকা খরচ করেছিল এবং সফলভাবে মঙ্গল অভিযান করেছিল,
যেমনটি হলিউড মুভি গ্র্যাভিটির জন্য 660 কোটি টাকা খরচ হয়েছে এবং ইসরোর মঙ্গলযানের মতো অত্যন্ত কম খরচে এবারেও শক্তি মিশন অ্যাডভান্স টেকনোলজি করে দেখালো ভারতের ইসরো। মিশন শক্তির যে স্যাটেলাইটটি ইসরো আকাশে ধ্বংস করেছে সেটি লোয়ার আর্থ অরবিটে অবস্থান করছিল। এর অর্থ হলো ভারত দায়িত্ববান দেশের মতো কাজ করেছে। কিন্তু যদি ওই স্যাটেলাইটটি আপার স্পেসে ধ্বংস করা হতো তাহলে ওই স্যাটেলাইটের টুকরোগুলি আপার স্পেসে ভেসে থাকতো এবং সেটি ভারতের জন্য অত্যন্ত নিন্দাজনক হতো। বিজ্ঞানীরা অনুমান করেছিলেন যে 600 কিলোমিটার কিংবা তারও কম কিলোমিটারের মধ্যে যদি ওই টুকরোগুলি থাকে তাহলে কয়েক সপ্তাহের মধ্যে এগুলি আর্থ অরবিটে ধাক্কা লেগে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 2007 সালে চীন এমনই একটি মিশন 800 কিলোমিটার উপরে পাঠিয়েছিল এবং সেটি ধ্বংস হয়ে যাওয়ার পর সেই টুকরোগুলি 800 কিলোমিটার উপরেই ভেসে থাকতে দেখা যায়, কারণ 800 কিলোমিটার উপরে কোনো বায়ুমণ্ডল থাকে না। ফলে ধ্বংস হওয়া স্যাটেলাইটের টুকরোগুলি তীব্র গতিতে এদিক ওদিক ঘুরপাক খেতে থাকে। ফলে যখনই কোনো নতুন স্যাটেলাইট স্পেসে পাঠানো হবে সেই সব স্যাটেলাইটের সঙ্গে ধ্বংস হওয়ার টুকরোগুলি ধাক্কা লেগে ক্ষতি হয়ে যেতে পারে। শুধু তাই নয়, আরও যেসব স্পেস এজেন্সি আছে তাদেরও সমস্যা হতে পারে। যেহেতু ভারত একটি দায়িত্ববান দেশ, তাই এই টেকনোলজি অন্য কোনো দেশের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেদিকেও লক্ষ্য রাখে। এটি শুধুমাত্র আমাদের অর্থাৎ ভারতের আত্মরক্ষার পথ। আর সেই জন্য ভারত 1967 সালে আউটার স্পেস ট্রিটির সাথে চুক্তি করেছে। ট্রিটি জানিয়েছে যে স্পেস শুধুমাত্র কোনো একটি দেশের অধিকার হতে পারে না এবং মাস ডিস্ট্রাকশন উইপেন্সের ব্যবহার অন্য কোনো দেশের ওপর হামলার জন্য ব্যবহার করা যাবে না। কিন্তু বন্ধুরা, এই পরীক্ষাটি আমাদের স্পেস পাওয়ার নিশ্চিতরূপে গঠন করতে পারে এবং মিলিটারি ও ডিফেন্স এজেন্সিদের আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এই জন্য আমরা সমস্ত ভারতবাসী গর্বিত হয়ে বলতে পারি, ইসরো এবং DRDO এর সমস্ত গবেষকদের এই মহান কাজটি করার জন্য অভিনন্দন জানাই। বন্ধুরা, মাইএমের পক্ষ থেকে এই অজানা আপডেট তথ্যটি আপনাদের সামনে তুলে ধরা হলো এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানাবেন এবং ভারতের এই সফলতায় আপনি কতটা আনন্দিত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ।